জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলের কথা বললেই রান্নাঘরে তালা লাগানো হবে। ওই তালা আর খুলবে না। নিজের রান্না নিজে রেঁধে খাবেন। রান্নাঘরে যিনি আগুন লাগিয়ে দিয়েছেন তার নাম নরেন্দ্র মোদী। ভোটের মুখে হঠাৎ করেই আগুন ঝরা ভাষণ, আর তাতেই একেবারে বিস্ফোরণ ঘটালেন উদয়ন গুহ। তার কণ্ঠে ছিল হুঁশিয়ারি, আর সেই হুঁশিয়ারির আছে ইতিমধ্যেই গরম হয়ে উঠেছে এলাকা। রাজনীতির রান্নাঘরে নাকি আগুন লেগেছে অনেক আগেই। সেই আগুনের নেপথ্যে যার নাম ঘুরছে তিনি আর কেউ নন, নরেন্দ্র মোদী। অভিযোগ, তার হাতেই নাকি জ্বলে উঠেছে সেই শিখা, যা এখন গ্রাম থেকে শহর সবখানে ছড়িয়ে পড়ছে। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনহাটা বিধানসভায় মহিলা তৃণমূল কংগ্রেসের সভা ছিল। সেই সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বক্তব্য রাখতে উঠে দাবি করেন মহিলাদের রান্নাঘরে আগুন লাগিয়েছে বিজেপি। গ্যাসের দাম বেড়েছে, মমতা ব্যানার্জি মহিলাদের টাকা দিচ্ছেন, বিজেপি গ্যাসের দাম বাড়িয়ে সেই টাকা কেটে নিচ্ছে। তাই জোড়া ফুল ছেড়ে যদি পদ্ম ফুলের কথা বলে তাদের রান্না করে তালা লাগানো হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী মশাই। তিনি মঞ্চে বক্তব্য রাখতে উঠে বিজেপিকে আক্রমণ করে বলেন, জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলের কথা বললেই রান্নাঘরে তালা লাগানো হবে। ওই তালা আর খুলবে না। নিজের রান্না নিজে রেঁধে খাবেন। রান্নাঘরে যিনি আগুন লাগিয়ে দিয়েছেন তার নাম নরেন্দ্র মোদী। কি বলেছেন তিনি শুনুন। 18 তারিখ থেকে রমজান মাস শুরু হবে। সারাদিন রোজা রেখে বিকেল বেলা সূর্যাস্তের সময় ইফতার হবে। ইফতারেও আমি হাজির থাকবো। আর যেদিন খুশির ঈদ, যারা যারা আমাকে সিমাই খাওয়ার আমন্ত্রণ জানাবে, দাওয়াত দেবেন, সেই সব বাড়িতে গিয়া আমি সিমাই খাবো, কেউ আটকাতে পারবে না। আমি হিন্দু ধর্ম পালন করব, আমি মুসলিমদের পাশেও থাকবো। আমার কাছে নিজের ধর্ম যেমন, তেমনি পরের ধর্মকেও সমানভাবে সম্মান জানাবো। আমি তাকেই ধার্মিক বলে মনে করি যে নিজের ধর্মকে পালন করে অন্য ধর্মকে সম্মান জানাতে পারে, সে হচ্ছে ধার্মিক। আর নিজের ধর্ম পালন করে যারা অন্য ধর্মকে ছোট করার চেষ্টা করে তারা ধার্মিক না, তারা ভণ্ড। এই ভণ্ডদের এই বঙ্গভূমিতে কোনো জায়গা নেই। সেই শপথটা আমাদের নিতে হবে। মা বোনেদের এগিয়ে আসতে হবে, বাড়িতে বাড়িতে নোটিশ জারি করতে হবে, সাবধান। জোড়া ফুল ছাড়িয়া যদি পদ্ম ফুলের কথা বলেন, রান্নাঘরে তালা লাগানো হবে, ওই তালা খুলবে না। নিজের রান্না নিজে রাঁধিয়া খাবেন। আমার রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছে যে, তার নাম নরেন্দ্র মোদী। গ্যাস ছিল 340 টাকা যেদিন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়, আজকে সেই গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে 1000 টাকা। আমার মা বোনেরা সারাদিন পরিশ্রম করে, সন্ধ্যাবেলা শীতকালে চাদর মুড়ি দিয়া একটু টকটকি ফকফকি ওই কি সব সিরিয়াল হয়, সেই সিরিয়াল গুলো টিভির সামনে বসিয়ে দেখে। একটা সময় নেট শেষ হয়ে গেলে কত টাকা লাগতো রিচার্জ করতে, এখন টিভিতে রিচার্জ করতে কত টাকা লাগে মায়েরা জানে। এই যে মা বোনেরা আছেন, তাদের কারো ছেলে, কারো স্বামী, কারো ভাই চিকিৎসার জন্য, পড়াশোনার জন্য, চাকরির জন্য বাইরে কাজ করতে যায়। বলে গিয়েছিল যাওয়ার সময়, মা তোমার ফোন করার দরকার নাই, রাত 9টার সময় তোমরা ফোনের সামনে বসে থাকবেন, আমরা তোমাকে ফোন করব। ছেলে ফোন করতো, স্বামী ফোন করতো, মা বা স্ত্রী সেই ফোনে কথা বলে সারাদিনের মন বেদনা দুঃখটাকে দূর করত। ফোনের নেট শেষ হয়ে গেলে 10 টাকা দিয়ে রিচার্জ করত। এখন ফোনে রিচার্জ করতে কত লাগে? হ্যাঁ, তার মানে দিদি দেয়, মোদি নিয়ে যায়। এবার মোদির হাত থেকে ওগুলো করার ব্যবস্থা করতে হবে। আমার মায়েদের, আমার বোনেদের যে দিদি দিচ্ছে, তুমি কেড়ে নিয়ে যাবে। এই বাংলার বুকে ওই রাহাজানি করতে দেব না, ওই ছিনতাই করতে দেব না। আমরা সবাই বাংলার বাঘিনী, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি। এই ছিনতাইকে বন্ধ করে দেব। আগামী এপ্রিল মাসে যে ভোট, সেই ভোটে
বিজেপির জামানত জব্দ করে দিয়ে যাতে এই মাটিতে মাথা তুলে দাঁড়াতে না পারে যারা হিন্দু মুসলমানের মধ্যে যুদ্ধ লাগাতে চায়। উদয়ন গুহ আরো বলেন, যে যার মাতৃভাষায় কথা বলবে, সমস্যা নেই, যতদিন বেঁচে থাকবো মা বাবা বলবো, কেউ আমাদের ভাষা কেড়ে নিতে পারবে না। কি বলছেন তিনি, শুনুন। বলা যাবে না, যে যার মাতৃভাষায় কথা বলবে, সমস্যা নাই, কিন্তু বাংলায় কথা বলবো, যতদিন বেঁচে থাকবো মা বলে বলবো, যতদিন বেঁচে থাকবো বাবা বলবো, কেউ আমার ভাষা কেড়ে নিতে পারবে না। এখন আবার নতুন আইন, কি খাবেন কি পরবেন ঠিক করে দেবে বিজেপি। মাছ মাংস ডিম খাওয়া যাবে না। আমরা বাঙালি, মাছ না হলে খাওয়া হয় না ভালো। যারা বড় লোক একটু বড় মাছ খায়, কিন্তু গরিব মানুষরাও ট্যাংরা পুঁটি, ওই ডেরকিয়া ষাটি একটু মাছ হলে পরে খাওয়া ভালো হয়, হ্যাঁ কিনা? আর আমরা কুচবিহারের মানসি, কেউ রাজবংশী কেউ অরাজবংশী, কেউ হিন্দু কেউ মুসলমান। আমার বাড়ির ভাতের হাঁড়ি একেবারে খালি হয়ে যায়, ভাতের হাঁড়ি ঠন ঠন করে যেদিন বাড়িতে একটু শুটকি আর শীতলের আওটা হয়। কুচবিহারের মানুষ না খাওয়া মারা যাবে, বিজেপি যদি আসিয়ে কয় শুটকি শীতলের আওটা খাওয়া যাবে না, খাবার পাবেন? সব বাড়িতে শুটকি শীতলের আওটা, এটা আমাদের প্রিয় খাবার। তাই আমি কি খাবো, আমি কি করবো? আমি মন্দিরে যাব না মসজিদে যাব? আমি 15 তারিখ শিব পুজো শোভাযাত্রা হবে, সেখানে হাঁটবো। এই যে আগামী রবিবার শিব পুজো হবে। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনহাটা বিধানসভায় মহিলা তৃণমূল কংগ্রেসের সভা ছিল। সেই সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বক্তব্য রাখতে উঠে দাবি করেন, মহিলাদের রান্না ঘরে আগুন লাগিয়েছে বিজেপি। গ্যাসের দাম বেড়েছে, মমতা ব্যানার্জি মহিলাদের টাকা দিচ্ছেন, বিজেপি গ্যাসের দাম বাড়িয়ে সেই টাকা কেটে নিচ্ছে। তাই জোড়া ফুল ছেড়ে যদি পদ্ম ফুলের কথা বলে, তাদের রান্না করে তালা লাগানো হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী মশাই। তিনি মঞ্চে বক্তব্য রাখতে উঠে বিজেপিকে আক্রমণ করে বলেন, জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলের কথা বললেই রান্নাঘরে তালা লাগানো হবে, ওই তালা আর খুলবে না, নিজের রান্না নিজে রেঁধে খাবেন। রান্নাঘরে যিনি আগুন লাগিয়ে দিয়েছেন তার নাম নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, পাশাপাশি তিনি বলেন, যে যার মাতৃভাষায় কথা বলবেন, সমস্যা নেই, যতদিন বেঁচে থাকবো মা বাবা বলবো, কেউ আমাদের ভাষা কেড়ে নিতে পারবে না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।